ইতালিতে এসাইলাম আবেদন করে কিভাবে বৈধতা পাবেন? ইতালিতে প্রবেশ করার পর আপনার পরিচয় এবং অবস্থান নথিভুক্ত করতে হবে। এই পর্যায়ে পুলিশের সাথে যোগাযোগ করতে হবে। আশ্রয় আবেদন পেশ। ইতালির অভিবাসন কর্তৃপক্ষ কুয়েস্টিওরা বা শরণার্থী সংস্থায় আশ্রয় আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রে আপনার পারিবারিক তথ্য, আগমনের কারণ এবং পূর্বের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। আঙ্গুলের ছাপ গ্রহণ। আবেদন জমা দেওয়ার পর আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হবে, যা শেনজেন ইনফরমেশন সিস্টেম এ সংরক্ষণ করা হবে। সাক্ষাৎকার। প্রাথমিক আবেদন পর্যালোচনা হওয়ার পর আপনাকে এক বা একাধিক সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে, যেখানে আপনাকে আপনার পরিস্থিতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। ডাবলিন নিয়ম পরীক্ষা। ডাবলিন রেগুলেশন অনুযায়ী ইতালির কর্তৃপক্ষ যাচাই করবে যে আপনার আশ্রয় আবেদন কোনো ইউরোপীয় দেশে বিচারাধীন কিনা। প্রাথমিক স্বীকৃতি। ইতালির অভিবাসন কর্তৃপক্ষ আপনার আবেদন পর্যালোচনা করে প্রাথমিক স্বীকৃতি দেবে। এতে আপনার আবেদন প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে কিনা তা নির্ধারিত হবে। পরীক্ষা এবং সিদ্ধান্ত। ইতালির শরণার্থী বোর্ড বা সংশ্লিষ্ট সংস্থা আপনার আবেদন পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এতে কিছু সময় লাগতে পারে এবং এই সময়ে আপনি আশ্রয় কেন্দ্র বা আবাসস্থল পেতে পারেন। বৈধতা প্রমাণপত্র। যদি আপনার আশ্রয় আবেদন অনুমোদিত হয়, তাহলে আপনি বৈধতার প্রমাণপত্র পাবেন। এটি আপনাকে ইতালিতে থাকার অনুমতি দেবে। পুনর্বাসন এবং সাহায্য। বৈধতা পাওয়ার পর ইতালির সরকারের পুনর্বাসন প্রোগ্রামের মাধ্যমে আপনি বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। স্থায়ী বাসিন্দা হওয়ার প্রক্রিয়া। বৈধতার পর নির্দিষ্ট সময়ের পর আপনি স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে এর জন্য নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে। আশ্রয় আবেদন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে একজন আইনজীবীর সহায়তা নিতে পারেন। বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান।